হিমাচল ট্রিপে আমাদের শেষ গন্তব্য মানালি। কাসল ঘুরে মানালি পৌঁছতে রাত হয়ে গেছিল। পরদিন সকালে আমরা রওনা হলাম রোটাং পাসের উদ্দেশ্যে। বেশিরভাগ প্যাকেজ ট্যুরে রোটাং পাস ইনক্লুডেড থাকে না, তাই ক্যাব বুকিংয়ের সময় এই ব্যাপারে কথা বলে নেওয়া ভালো। প্রতিদিন নির্দিষ্ট সংখ্যায় গাড়ি রোটাং পাস যাওয়ার অনুমতি পায়, তাই যাওয়ার আগে ড্রাইভার দাদাই আমাদের পারমিট করিয়ে রেখেছিলেন। যাওয়ার পথে আমরা বেশ কিছু বরফের চাই দেখলাম, যেগুলো আগের বছর জমেছিল। রোটাং পাসে গাড়ি যেখানে নামিয়ে দেয় সেখান থেকে বরফ অবধি যেতে বেশ অনেকটা সময় লাগে, তাই ঘোড়ায় বা এই গাড়িগুলো করে যাওয়া যায়। আমরা যখন গেছিলাম তখন তাপমাত্রা ছিল 0 ডিগ্রি। এই জাম্পস্যুট, জুতো এবং কিছু স্নো অ্যাক্টিভিটির প্যাকেজ আমরা রোটাং আসার পথে একটি দোকান থেকে করেছিলাম। বেশ কিছুক্ষণ আনন্দ করে দারুণ দারুণ ফটোশ্যুট আর পাহাড়ওয়ালি ম্যাগি খেয়ে আমরা রওনা হলাম অটল টানেলের উদ্দেশ্যে। জিরো নেটওয়ার্ক, অসম্ভব হাওয়া আর দুর্দান্ত ভিউ অপেক্ষা করছিল আমাদের। অটল টানেল হয়ে যাওয়ায় লাদাখ যেতে এখন আর রোটাং পাস পেরোতে হয় না। শীতকালে রোটাং পাস যখন বন্ধ থাকে তখন যাবতীয় স্নো অ্যাক্টিভিটি হয় সোলাং ভ্যালিতে। অক্টোবর মাসে ছিল রৌদ্রোজ্জ্বল আর সবুজ। এরপর আমাদের সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার, 1.5 কিলোমিটার নদীর উপর দিয়ে জিপ লাইন। অভিজ্ঞতা এক কথায় অনবদ্য। সারাদিনের দৌড়ঝাঁপ সেরে বেলা 3টে নাগাদ আমরা পৌঁছালাম ম্যাল রোডে আর খুঁজে পেলাম অতি জনপ্রিয় শান্তি ভোজনালয়। কলকাতা থেকে এত দূরে পাহাড়ের কোলে বসে মাছ ভাত পাওয়া গেলে বেশ ভালোই লাগে। দ্বিতীয় দিন হোটেলের ব্যালকনি থেকেই আপেল গাছের দেখা মিলল। আজকের প্রথম গন্তব্য বশিষ্ঠ মুনির আশ্রম। এখানেও একটি উষ্ণ প্রস্রবণ আছে। আমরা প্রত্যক্ষ করলাম একটি লোকাল রিচুয়াল। এরপর আমরা গেলাম হিড়িম্বা দেবী টেম্পেলে। ঝাউবন ঘেরা গা ছমছমে পরিবেশ। ইয়ে জাওয়ানি হে দিওয়ানি সিনেমায় অনেকেই এই টেম্পেলটি দেখেছিলে হয়তো। অসাধারণ কাঠের কারুকার্য মন্দির জুড়ে। মন্দির লাগোয়া একটি পার্ক রয়েছে, আর বাইরেও রয়েছে অ্যামিউজমেন্ট পার্ক। এরপর চলে এলাম ক্লাব হাউসে। 30 টাকা এন্ট্রি ফি। ভিতরে রয়েছে শপিং কমপ্লেক্স, রেস্টুরেন্ট, হরার হাউস আর কিছু অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি। মানালি ট্রিপে ক্লাব হাউসটা বাদ দিয়ে ম্যাল রোডেও সময় কাটাতে পারেন। তৃতীয় দিন হোটেল থেকে চেক আউট করে চলে গেলাম ম্যাল রোডে। এখানে খুব সুন্দর একটি মনাস্ট্রি রয়েছে। সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে ম্যাল রোড থেকে বেশ কিছু শীতের জিনিস কেনাকাটা করলাম। এরপর ড্রাইভার দাদা আমাদের ড্রপ করলেন মানালি বাস স্ট্যান্ডে।
মানালি বাসস্ট্যান্ড থেকে দিল্লি যাওয়ার ভলভো বাস দিনের বিভিন্ন সময়ে ছাড়ে। আমরা সন্ধ্যা 6টার বাসে চেপে একরাশ স্মৃতি নিয়ে হিমাচল ট্রিপ শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের মানালির কোনো স্মৃতি মনে পড়লে কমেন্টে জানাতে ভুলো না যেন।